গণেশ পুজো উপলক্ষ করে গড়বেতায় উৎসব মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছরের ন্যায় এই বছরও গড়বেতা স্টেশন নবীন সংঘের পরিচালনায় সাড়ম্বরে আয়োজন করা হয় গণেশ পুজোর। স্টেশন সংলগ্ন গণেশ ময়দানে 7ই সেপ্টেম্বর উদ্বোধন হয় এই গণেশ পুজোর। এরপর গণেশ পুজো উপলক্ষ করে উৎসব মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে 7 দিন ব্যাপী ধরে চলে এই অনুষ্ঠান। জানা গিয়েছে, গড়বেতা স্টেশন নবীন সংঘের পরিচালনায় হওয়া এই গণেশ পুজো 24তম বর্ষে পদার্পণ করেছে। সরকারি সাহায্য ছাড়াই এই মেলা করে থাকেন উদ্যোক্তারা। তবে সরকারি অনুদান পেলে এই পুজো আরো জনপ্রিয় হতো বলেই মনে করছেন উদ্যোক্তারা। মূলত এবছর গণেশ পুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন চমক ছিল গ্রামবাসীদের জন্য, কারণ এবার বাংলা ডান্সের ফাইনালিস্ট বেস্ট স্টেজ পারফর্মার তিথিতে নৃত্য পরিবেশন করেছেন এই অনুষ্ঠানের মাধ্যমে। তবে বর্ষার কারণে বিক্রিতে এবার কিছুটা হলেও ভাটা পড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। গড়বেতা থেকে রমজান আলী খানের রিপোর্ট, গড়বেতা টাইমস। বিক্রি ভালো না, এবার বৃষ্টির জন্য মার খেয়ে যাচ্ছে সব দোকানদার। মানে কিছু বিক্রি হচ্ছে না, না কিছু হচ্ছে, ওই ছোট মাল বিক্রি হচ্ছে সব। মানে সেই রকম আগের মতন সেরকম বিক্রি নাই। কি নাম আপনার? আমার নাম প্রাণকৃষ্ণ বারিক। কোথায় বাড়ি? নবদ্বীপ। নবদ্বীপ থেকে গড়বেতার আমলাগুড়াতে আসছেন ছোট এই মূর্তি নিয়ে, ঠাকুরের মূর্তি। যদিও এই বৃষ্টির কারণে বলছে বিক্রি বাটা কোনো কিছুই হচ্ছে না, তবুও এসেছেন আশায় জীবন জীবিকার তাগিদে। কি হচ্ছে? কোথা থেকে এসেছেন? আমাদের বাড়ি পটাশপুর। পূর্ব মেদিনীপুর। আচ্ছা, মোটামুটি হচ্ছে বিক্রি বাটা? কেমন বিক্রি বাটা হচ্ছে গো? ব্যবসা হয়নি ভালো। মানে এই বর্ষাতে ভালো বর্ষাই হচ্ছে না। কি আশা করেছিলেন ভালো হবে? কিন্তু না। মানে এই ভাড়াটা উঠবে তো? মোটামুটি চলে যাবে আর কি। মানে আপনাদের ওই লস পুরোই লস। খাটালি সিদ্ধার্থ সিংহ। কোথা থেকে এসেছেন? শালবনি। মানে আমাদের পশ্চিম মেদিনীপুর। 24তম উৎসব আমাদের, এটা গ্রামীণ উৎসব এবং আমরা তো অত্যন্ত জনপ্রিয় এবং কয়েকশো কিলোমিটার দূরের লোকেরাও এখানে আসে। বিভিন্ন মেয়েরা বাপের বাড়িতে চলে আসে, দুর্গাপুজোয় না এসে গণেশ পুজোয় আসে। এটাই আমাদের জনপ্রিয়তা বাড়িয়েছে। এবং আমরা তো এবছর অনেক কম দোকান এসেছি। আগে তো আমাদের এখানে দোকানদানি অনেক বাড়তো। আমরা কোনো সরকারি সাহায্য না পেয়ে আমরা এই মেলাটা করি। এই মেলাতে যদি সরকারি সাহায্য পাওয়া যেত আমরা আরো জনপ্রিয় হতাম। আমার নাম সৌমেন দত্ত, আমি এই ক্লাবের প্রাক্তন সভাপতি এবং বর্তমানে আমি উপদেষ্টা মন্ডলীর সদস্য। এলাকাবাসীকে আনন্দ দেওয়ার জন্য আমরা ওতপ্রোতভাবে চেষ্টা করি যাতে এলাকাবাসীর আনন্দ দিতে পারি, এবং তার জন্য অবশ্যই শিশুদেরকে একটা প্রাধান্য, শিশুর একটা অনুষ্ঠান আমরা রাখার চেষ্টা করি এবং প্রতি বছরেই শিশুর অনুষ্ঠান আমরা ভবিষ্যতে রাখবো এই আশা রাখি। মরুন মন্ডল, আমি এই ক্লাবের সহ সম্পাদক। রাজ্য সরকার বিভিন্ন পূজা আজাতে প্রচুর টাকা অনুদান দিয়ে থাকে, যেটা আমরা দেখতে পাচ্ছি এই আমাদের এখন ওই দুর্গা পুজোতে অনুদান দিয়েছে, কিন্তু আপনাদের এই গণেশ পুজোতে এখন পর্যন্ত কি রাজ্য সরকার কোনো অনুদান দিয়েছেন বা আপনারা কোথাও থেকে সরকারি কোনো সাহায্য পেয়েছেন? আমরা রাজ্য সরকারের কোনো আর্থিক অনুদান পাইনি যদিও, কিন্তু ওনার প্রশাসন আমাদেরকে যথেষ্ট এই মেলা করার জন্য সাহায্য করে। আমাদের এই যে মেলা অনুষ্ঠান হয় এই রেল, এই মাঠটি হচ্ছে রেল দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের অধীনে এই মাঠ। এই মাঠের জন্য আদ্রা ডিভিশন রেলওয়ে আমাদেরকে খুব সাহায্য করে এবং এটার যেটা সিস্টেমেটিক্যালি যেই প্রসেস পারমিশনের সেই ব্যাপারেও আমাদের খুব সাহায্য করে, কিন্তু আমরা কোনো সরকারি অনুদান আজ অবধি পাইনি। এই মেলা আমাদের ক্লাব সদস্যদের আর্থিক আনুকূল্যে এবং স্থানীয় মানুষদের আর্থিক আনুকূল্যে এবং কিছু এই যে সব দোকানদাররা বসে তাদের কিছু সাহায্যে আমরা এই মেলাটি অনুষ্ঠিত করি। এবং আগামী বছর আমাদের 25তম বৎসর আমরা চেষ্টা করব যেভাবেই হোক এই মেলাটিকে আরো ভালো রূপ দিতে এবং স্থানীয় মানুষ যেন এই মেলা উপভোগ ভালোভাবে করেন এবং আমাদের এই মেলার গণেশ পুজো দিয়েই
দুর্গাপূজার সূচনা হয়। তো আমাদের এখানে পাশাপাশি গ্রামের প্রচুর মানে মেয়েরা যারা বিবাহিত সূত্রে বাইরে থাকেন তারাও এই মেলার জন্য, যে গণেশ মেলায় বাপের বাড়ি যাব, পুজোতে যাব না কিন্তু গণেশ মেলায় বাপের বাড়ি যাব, এটাই তাদের ইয়ে থাকে। আমরা সেইভাবে কোনো সরকারি আনুকূল্য আর্থিক সাহায্য পাইনি, কিন্তু প্রশাসন আমাদেরকে এই পারমিশনের ব্যাপারে নানা রকম ভাবে সাহায্য করে। আচ্ছা, আপনার দাবি কি রাখছেন সরকারের কাছে? আমরা যদি কিছু সরকারের কাছ থেকে আর্থিক আনুকূল্য পাই, আমরা এটাকে আরো সুষ্ঠুভাবে এবং আরো ভালোভাবে চেষ্টা করব এটাকে পরিচালনা করার, এবং মানে এই নবীন সংঘ ক্লাবের সার্বিক উন্নতি করার চেষ্টা করে যাব। আচ্ছা, আপনার নাম? আমার নাম রাজীব লোধা। আমি এই ক্লাবের পূর্বতন আগেকার এক্স সাধারণ সম্পাদক, এক্স ভাইস প্রেসিডেন্ট।